আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদেরই গুরুত্বপূর্ণ একটি কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত। এই অন্ধকার লেখাগুচ্ছ থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, মূল কাব্যগ্রন্থ। অন্ধকার লেখাগুচ্ছ 14 সংখ্যক কবিতা। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রয়েছে সেগুলি একে একে তোমাদের সামনে উপস্থাপন করব। কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একাডেমি পুরস্কার পান? কর্কট ক্রান্তির দেশ। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 2015 খ্রিস্টাব্দে। আব্দুল করিম খাঁ কে ছিলেন? হিন্দুস্থানি ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আব্দুল করিম খাঁ কি জাতীয় গান গাইতেন? হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? গান। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তরপ্রদেশ। দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? আইনস্টাইনের। আইনস্টাইনের স্বদেশ কোথায় ছিল? জার্মানি। কবির কে ছিলেন? মধ্যযুগের একজন সন্ত ভক্তিবাদী নেতা। কবিরের ধর্ম কি ছিল? সত্যের বয়ান। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্য। বাতাসের ধর্ম কি? শুধু না থামা কখনো। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ কে ছিলেন? চিত্রশিল্পী। ভ্যান গঘের একটি বিখ্যাত চিত্রের নাম কি? ডক্টর গ্যাজেটের প্রতিকৃতি। ভ্যান গঘের ধর্ম কি ছিল? উন্মাদনা। আইনস্টাইনের মূল আবিষ্কার কি ছিল? থিওরি অফ রিলেটিভিটি। গার্সিয়া লোরকা কে ছিলেন? স্পেনিশ কবি। গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? কবিতার জিতে। লেনিন কে ছিলেন? একজন সোশিয়ালিস্টিক। লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ড্যাশ শূন্যস্থান পূরণ করা ভস্যের চরিত। একই গ্রহে কি থাকে? এত এত ধর্ম। এ ওকে সে তাকে কি করে দেয়? জায়গা করে দেয়। তোমাকে কি ভাবায়? অপব্যয়। ধর্মের পথে কবি কি লক্ষ্য করেছেন? প্রতিষ্ঠান নিরপেক্ষ। কবির মতে তোমাকে কি শেখানো হয়েছে? দখলের কথা। দখলের কথা যা শিখিয়েছে তা বাস্তবে কি? প্রতিষ্ঠানিকতা। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? অন্য ধর্ম। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল ভাব কি? প্রকৃত সাধকেরা কখনোই মানবতা বিরোধী নন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কি জাতীয় কবিতা? সাম্প্রদায়িকতা বিরোধী। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এ কথার অর্থ কি? একজন শিল্পী হিসেবে সঙ্গীত সাধনাই তার কাছে ধর্ম সাধনা ছিল। আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা বলা হয়েছে কেন? আইনস্টাইন জড়পদার্থের মধ্যে অফুরন্ত শক্তির কথা বলেছেন। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে বলতে কবি কি বুঝিয়েছেন? এই বিশ্বে নানা ধর্ম নানা বর্ণের বসবাস, কিন্তু একই গ্রহে থাকে। এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে? বহু ধর্মের। অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে? একই গ্রহে। পাঠ্য অন্ধকার কবিতাগুচ্ছ কবিতার বিভিন্ন ধর্ম কি করে? এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্যপদ ভাবাই তোমাকে? এখানে অন্যপদ বলতে কি বোঝানো হয়েছে? ধর্মের প্রতিষ্ঠানিক পথ। কেন অপব্যয়? কোথায় অপব্যয় হয়েছে বলে কবি বলেছেন? প্রতিষ্ঠানিক ধর্মের পথে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে প্রতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান তা হল অপব্যয়। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান আনুগত্য। সমাজের মানুষদেরকে দখলের কথা শেখানো হয়েছে। যে তোমাকে শিখিয়েছে। এখানে কি শেখানোর কথা বলা হয়েছে? দখলের কথা। যেন সে ধর্মই নয়। ধর্ম না হলে তা আসলে কি? প্রতিষ্ঠানিকতা। যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয়? ধর্ম নয়। কবির মতে প্রতিষ্ঠানিকতা কি?
যা মানুষকে দখলের কথা শেখায়। পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 11 বার। ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ কি? ধারণ করা। দিগন্ত শব্দের অর্থ কি? দিকের অন্ত। দিগন্ত পেরোনো কথাটি পাঠ্য কবিতায় কি অর্থে ব্যবহৃত? নব নব আবিষ্কারের চেষ্টা। ভ্যান গখ কোন দেশের শিল্পী ছিলেন? নেদারল্যান্ডে। তো শিক্ষার্থীরা, এইভাবে 50খানা MCQ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করলাম। অবশ্যই ফলো করবে, অবশ্যই সফলতা পাবে। ধন্যবাদ।